আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জন্ডিস বিষয়ে আলোচনা করব। জন্ডিস কি? জন্ডিস আসলে কোনো রোগ নয়। জন্ডিস হলো একটি শারীরিক অবস্থা যেখানে রক্তের বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, এবং বিলিরুবিন হচ্ছে একটি রাসায়নিক পদার্থ। যদি এই বিলিরুবিন রক্তে বেড়ে যায় তাহলে আমাদের ত্বক, চোখের সাদা অংশ এবং মূত্র হলুদ বর্ণ ধারণ করে। এটি আসলে কোনো রোগ নয়, বরং আমাদের শরীরে বিদ্যমান অন্য কোনো রোগের লক্ষণ বা উপসর্গ। যদি আমাদের শরীরে কিছু কিছু রোগ আছে, ওই রোগগুলো বাসা বাঁধে, তাহলে বিলিরুবিন অর্থাৎ জন্ডিস আমাদেরকে সংকেত দেয় যে তোমার কোনো ধরনের একটি বড় সমস্যা হয়েছে। তাহলে এই জন্ডিসের কারণ কি, অর্থাৎ কি কি রোগ হলে আমাদের জন্ডিস হয় বা বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়? লিভারের সমস্যা, বিশেষ করে আমাদের শরীরের যে একটি ভাইটাল অর্গান লিভার, এই লিভারের যদি কোনো সমস্যা হয় তাহলে জন্ডিস দেখা দেয়। লিভারের সমস্যার মধ্যে হেপাটাইটিস ভাইরাস, ভাইরাস এ, বি, সি, ডি এবং ই। যদি কারো লিভার সিরোসিস হয়, কারো যদি লিভারে ফ্যাট জমে অর্থাৎ ফ্যাটি লিভার ডিজিজ হয়, যদি কারো লিভার ক্যান্সার হয়, তাহলে আমাদের রক্তে বিলিরুবিন বেড়ে যায়। যদি আমাদের পিত্তথলি অর্থাৎ গল ব্লাডারের কোনো অসুখ হয় তাহলেও রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। গল ব্লাডার অর্থাৎ পিত্তথলি অসুখের মধ্যে গল স্টোন, যাকে আমরা পিত্তথলির পাথর বলি, যদি পিত্তথলিতে পাথর হয়, অথবা পিত্তনালী ব্লকেজ অর্থাৎ আমাদের পিত্তথলির ভিতরে যে লাইন বা রাস্তা দিয়ে পিত্ত রস প্রবেশ করে, ওই পথে যদি কোনো বাধা সৃষ্টি হয় অর্থাৎ ব্লক হয়, তাহলেও আমাদের জন্ডিস হয়। যদি রক্তে কোনো সমস্যা থাকে তাহলেও জন্ডিস হতে পারে, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ কারো যদি হিমোলাইটিক অ্যানিমিয়া হয় তাহলেও জন্ডিস দেখা দিতে পারে। রক্তকোষের ভাঙন, যদি কারো আরবিসি গুলো ভেঙে যায় তাহলেও জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও নবজাতক বাচ্চাদেরও জন্ডিস হতে পারে, তাদের বিলিরুবিনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এই জন্ডিসের লক্ষণ কি কি, অর্থাৎ কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আমরা মনে করব যে জন্ডিস হয়েছে? লক্ষণগুলোর মধ্যে আমাদের ত্বক বা স্কিন, চোখের নিচের এই সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাওয়া, মল বা পায়খানার রং ফ্যাকাশে বা সাদাটে হওয়া, ক্লান্তি ও দুর্বলতা, বমি বা বমি বমি ভাব, ক্ষুধামান্দা হতে পারে। এছাড়াও যদি সংক্রমণের কারণে জন্ডিস হয় তাহলে জ্বর থাকতে পারে। এখন আসি এই জন্ডিসের চিকিৎসা কি। জন্ডিসের চিকিৎসা আসলে এর কারণের উপর নির্ভর করে। জন্ডিস কি কারণে হয়েছে সেই উপসর্গের, জন্ডিস কি কারণে হয়েছে সেই কারণ যদি খুঁজে বের করা যায় তাহলেই ট্রিটমেন্ট দেওয়া যাবে। তাহলে জন্ডিসের জন্য কি কি পরীক্ষা করতে হবে? রক্তে বিলিরুবিনের পরীক্ষা করতে হবে এবং লিভার ফাংশন টেস্ট করতে হবে। আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করতে পারেন, প্রয়োজনে লিভার বায়োপসি করতে পারেন। ওষুধ,
সংক্রমণের কারণে যদি হয়ে থাকে তাহলে অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়া যেতে পারে। পিত্ত ব্লকেজের কারণে হয়ে থাকলে সার্জারি করতে হবে বা এন্ডোস্কোপিক চিকিৎসা দিতে হবে। লাইফস্টাইল পরিবর্তন মানে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, অর্থাৎ তেল, চর্বি, সবজি ও ফল, তেল ও চর্বি কম খেতে হবে, সবজি এবং ফলমূল বেশি পরিমাণে খেতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যদি কোনো গুরুতর অবস্থা হয় তাহলে লিভার প্রতিস্থাপন করা লাগতে পারে। প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং পানি পান করতে হবে, হেপাটাইটিসের টিকা নিতে হবে, অ্যালকোহলের অভ্যাস থাকলে অ্যালকোহল পরিহার করতে হবে, যদি ধূমপানের অভ্যাস থাকে ধূমপানও ত্যাগ করতে হবে এবং আমাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। যদি জন্ডিসের কারো লক্ষণগুলো বা এই উপসর্গগুলো দেখা যায় অবশ্যই তাকে একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে, কারণ চিকিৎসার অভাবে জন্ডিস গুরুতর আকার ধারণ করতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।